প্রাণের বইমেলা থেকে স্বাগত জানাচ্ছি। আজ এই মুহূর্তে আমি বিশেষভাবে বিমোহিত আছি, কারণ আমার হাতে এখন এমন এক চিঠি এসেছে যা সারা জীবনের জন্য আকাঙ্ক্ষায় থাকতে হয়, এরকমই একটি চিঠি, প্রেমের চিঠি। এবং এই প্রেমের চিঠি যিনি লিখেছেন তিনি আমার পাশে আছেন। এই চিঠি সবারই যেন চিঠি। আমি যতটা দেখেছি ততটা মনে হচ্ছে চিঠিটা আমার কাছে আসবে, অথবা আমি চিঠি প্রদান করেছি। কথা বলছি শহীদ হাসান পীযূষের সঙ্গে, যিনি সুদূর আমেরিকাতে থাকেন এবং আমেরিকা প্রবাসী বাংলাদেশি, দেশের টানে এই বইমেলায় এসেছেন এবং সঙ্গে আমাদের এত বড় উপহার নিয়ে এসেছেন, প্রেমের চিঠি। আমি দর্শকদেরকে দেখাবো এবং ক্যামেরার পরে আমরা দেখিয়েও দেব যে কি সুন্দর করে চিঠিগুলোকে এত সুন্দর ছবি করা যায়। এই ছবিগুলো আমরা আসলে দেখিয়েও দেব। তার সঙ্গে কথা বলতে চাই শহীদ হাসান পীযূষ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। এই যে প্রেমের চিঠি, নিশ্চয়ই এটা তো সত্য? তা তো অবশ্যই। আমার খুব বিশ্বাস লাগছে যে এটা সত্যিই খুব সত্য। এবং আমাদের যে চারুকলার যে ফর্মে ছবিপত্র হয়, সাধারণত আমরা যা দেখে থাকি ক্যালিগ্রাফি দিয়েও হয় অনেক রকম ছবি, কিন্তু চিঠি দিয়ে ছবি করা এবং তা এত সুন্দর, এই জিনিসটা, এই সৌন্দর্য নিয়েই আপনার সঙ্গে আমি সারাক্ষণ কথা বলবো। আশা করি। থ্যাংক ইউ। কিভাবে শুরু হয়েছিল এটা? এটার সবকিছুর মূলে হলো হাতের লেখা, যে লেখাটা আপনাকে একদম প্রত্যেকটা অক্ষর সমান মাপের হতে হবে। আর বাংলা ভাষায় লেখার সুবিধাটা এটা হলো যে বাংলা ভাষার অক্ষরগুলো চারকোনা। আচ্ছা, সে কারণে মানে ইজি হয় অক্ষরগুলোকে ঠিক রাখতে। আচ্ছা, তা শুরু যেভাবে হয়েছিল সেটা হলো আমার বাবা, ওরা হাতে লেখা খুব সুন্দর ছিল, আমার চাচার হাতে লেখা খুব সুন্দর ছিল। তো আমার আব্বা সেই ছোট সময় থেকেই হাতের লেখার উপর খুব জোর দিতেন। আর উনি বলতেন যে যার হাতের লেখা সুন্দর না তার মনও সুন্দর। আচ্ছা, তো এই করতে করতে ক্লাস 6-এর মধ্যে আমার হাতের লেখা মোটামুটি একটা শেপে দাঁড়িয়ে গেল। আচ্ছা, আর এরপরে যতটা সম্ভব পরিভাষণ বা পরিমার্জন করা আর কি। 6-7-এ থাকতেই আমাদের ক্লাসে যারা স্কুলে যারা বড় ভাই ছিলেন, যেমন যারা 10ম শ্রেণীতে পড়তেন, পরীক্ষা দেবেন, ম্যাট্রিক পরীক্ষা দেবেন, তারা আমার কাছে আসতো তাদের চিঠি লেখানোর জন্য, তাদের প্রেমিকার কাছে। 10 টাকা করে চিঠি লিখে দিতাম, কিন্তু একটা চিঠি পাবে বা দুটো চিঠি পেলেও তারপরে ব্যাপারটা অন্য হয়ে যেত। দেখা যেত যে যে চিঠি দিয়েছে মানে প্রেমিক, তার চেয়ে মেয়েরা ইন্টারেস্টেড হতো হাতের লেখার উপর। তো আমি চেষ্টা করেছি সবসময় যে হাতের লেখা দিয়ে বোঝানোর জন্যে যে হ্যাঁ দেখো কতটা সময় নষ্ট করেছে আমি তোমার জন্য। তো আমরা সাধারণত সেন্টেন্স ধরে লিখি, যখন আমরা বই দেখি একটা সেন্টেন্স মনে আসলে ওটা লিখলাম, হ্যাঁ, অথবা শব্দ ধরে লিখি। কিন্তু আমি আসলে তা করিনি, আমি অক্ষর ধরে ধরে লিখতাম যাতে পরের অক্ষরটা ভুল না। এরপরে আমার হাতে লাভ মেড ইন হ্যাভেন, এটিও আপনি বলেছেন যে এইটা দেখা আর এটা পড়া। এটা দেখা এবং এটা পড়া, এবং এর প্রচ্ছদের মধ্যেও আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার চোখে আসছে, মনে হচ্ছে এই কোশ্চেনগুলো আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবং লাভ মেড ইন হ্যাভেন, এই কথাটি ব্যাখ্যা যদি আপনি একটু দর্শকের শুনে বলেন। আমি মনে করি যে ভালোবাসা আসলেই সর্বত্রই আছে। কে কখন কাকে ভালোবাসবে, কে কখন কাকে ভালোবাসবে না, এগুলো উপর থেকে সৃষ্টি হয়ে আছে। কখন ভালোবাসা সরে যাবে, হ্যাঁ। কিন্তু আমি আরেকটা জিনিস সেম টাইম বোঝাতে চেয়েছি বইটার ভেতরে, যে আমরা বা যে কোনো লোক যখন ভালোবাসে তার মানে এই না যে মিল হলেই একমাত্র তাদের মধ্যে সম্পর্ক থেকে যায়। মিল না হলেই বরং সম্পর্কটা অনেক বেশি গভীর, সেটা আকর্ষণটাকে মিন করে আসলে। রাইট। তো এখানে বোঝাতে চেয়েছি যে এটা একটা চলমান কাহিনী, 7 দিনের একটা ঘটনা। শুরু হয় ঢাকা এয়ারপোর্টে, শেষ হয় নিউ ইয়র্ক JFK এয়ারপোর্টে। এরপরে অনামিকার তিল নামে আরেকটি গ্রন্থ, এই গ্রন্থ তো এখনো ভালোবাসার মধ্যে আছে, সেই তিলের কথা আছে, এটা একটু বলবেন, এটা বিষয়টা কি আছে? এটা হলো যে আমার এক ফ্রেন্ড ছিল, ওর সাথে আঙুলে একটা খুব সুন্দর তিল ছিল। আচ্ছা, এবং ওটা নেই, আচ্ছা,
তো ওটা নিয়েই সবসময় কথাবার্তা হতো, ওটা নিয়েই। আচ্ছা তো ওই এটা আসলে যতটা না মেয়ের প্রেমে পড়া, তার চেয়ে বেশি প্রেমে পড়া তার তিলের। যে এমনটি বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে দেশে যে ভালোবাসা সার্বজনীন যে বিষয়টি পৃথিবীতে আছে তার ভেতরের কথাটি আপনি ফোকাস করছেন এবং আপনি একজন বাঙালি হিসেবে করছেন, এজন্য আমরা একটু গর্বিতও বটে। দর্শক, এরকম মানুষকে নিয়ে আমরা গর্ব করতে পারি। দেশকে নিয়ে যিনি আমেরিকাতে ভাবছেন তাকে আমরা ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখান থেকে আজকে চলুন নতুন মানবিক দুনিয়া করি, এরকম পীযূষ ভাইকে খুঁজে বের করি যিনি প্রেমের চিঠি লিখেই চলেছেন। ধন্যবাদ।